বাপ জন্মে এরকম খরা দেয়নি ভাই। আবার আজকে বয়স 50 বছর চলবেন লাগছে, আজকে উল্টে ভাবে দোয়া করছি, আল্লাহর কাছে প্রার্থনা করি কালকে থেকে যেন বৃষ্টি হয়। আমার বাপ জন্মে এইরকম বৃষ্টি খরা দেই নাই, বৃষ্টি যেন আল্লাহর রহমত যেন এই বাংলাদেশের মাটিতে হয়, আমরা এই দোয়া করি। আজকে এই নামাজ আদায় করলাম, শুধু তাপদাহ, প্রচণ্ড তাপদাহের কারণে জনজীবন যখন অতিষ্ঠ, আমরা যখন সহ্য করতে পারতেছি না, ক্ষেত খামার সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে, তখন আমরা বৃষ্টির কারণে আজকে এই নামাজ আদায় করলাম কুড়িগ্রাম সদরের পাঁচগাছি বাজার ঈদগাহ ময়দানে। এই নামাজের মাধ্যমে আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা জানাইলাম যেন আল্লাহ তাআলা আমাদেরকে বৃষ্টি দান করেন, আমরা যেন সবাই স্বস্তিতে থাকতে পারি, এই সমাজ যেন ভালো থাকে, এজন্য আমরা এই নামাজ আদায় করলাম। কিন্তু জামে মসজিদ সংলগ্ন ঈদগাহ মাঠে সালাতুল ইস্তেসকার নামাজ আদায় করলাম। এটা ছিল বাংলাদেশ জামাত ইসলামী সারা দেশে কর্মসূচি। যেহেতু সারা দেশে প্রচণ্ড তাপমাত্রা, এতে জনজীবন বিপন্ন। আমরা আজকে সারা দেশের মানুষ এই সালাত আদায় করলাম এই উদ্দেশ্যের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই গজব থেকে নাজাত দেন এবং এদেশে বৃষ্টি দিয়েই আমাদের এই পশু পাখি মানুষ সকলের স্বস্তি নিয়ে আসেন। নামাজ আদায় করলাম, আল্লাহ যেন আমাদেরকে রহমত এবং বৃষ্টি বর্ষিত করে, এই জন্য আমরা আজকে এখানে সমবেত। 40% বেশি গ্লো, বিশ্বের 1 নম্বর গ্লো ক্রিম, নতুন গ্লো এন্ড লাভলি। আলহামদুলিল্লাহ, আমরা আজকে এই মাঠের মধ্যে পাঁচগাছি ঈদগাহ মাঠে আমরা ইস্তেসকার নামাজ পড়লাম। ইস্তেসকার নামাজ পড়া হয় বৃষ্টির জন্য। যখন সমাজের মধ্যে খরা, তীব্র তাপদাহ সৃষ্টি হয়, অনাবৃষ্টি সৃষ্টি হয়, এর থেকে নাজাত পাওয়ার জন্য আমরা আল্লাহর কাছে আমরা এই ইস্তেসকার নামাজ আদায় করি এবং আল্লাহ তাআলার রহমতের কামনা করি। তার এটাই নিয়ম। আর বর্তমানে এই প্রেক্ষাপটে গোটা দেশে যে তীব্র খরা চলছে, তাপদাহ চলছে, যার ফলে যেমন বিপর্যয়, সামাজিক বিপর্যয়, পরিবেশের বিপর্যয় ঘটছে, শিক্ষা প্রতিষ্ঠান সব বন্ধ ঘোষণা করা হচ্ছে। আমরা যে এই সমস্ত আজকে দুর্যোগের সম্মুখীন হয়েছি, এর থেকে পরিত্রাণের জন্য আমাদের সংগঠন 2 দিনের কর্মসূচি ঘোষণা করেছে। যে তারই অংশ হিসাবে আমরা পাঁচগাছি ইউনিয়নে আমরা এই ইস্তেসকার নামাজ আদায় করলাম এবং আল্লাহ তাআলার কাছে আমরা আবেদন নিবেদন ফরিয়াদ করলাম যেন আল্লাহ তাআলা তার রহমতের বৃষ্টি বর্ষণ করে আমাদের এই সমাজ, আমাদের এই জমিনকে, আমাদের দেশকে সুজলা সুফলা করে দেয়, আমাদের ফসল ফলা দিয়ে যেন হেফাজত করে, পরিবেশের যেন বিপর্যয় থেকে রক্ষা করে। এটাই এই নিয়ম, এইভাবে আমরা আদায় করলাম। আমরা আগামীতে যদি আমরা আল্লাহ না করুক, যদি আমাদের এরকম হয়, আমরা এমনিভাবে আমরা আল্লাহ তাআলার দরবারে আমরা এইভাবে ফরিয়াদ জানাবো, আল্লাহ তাআলা যেন আমরা বিপর্যয় থেকে হেফাজত করি। আল্লাহ সিংহাসনের মালিক পথের ভিখারি পর্যন্ত সবাইকে আল্লাহ দিনের পথে চলা তৌফিক দান করেন। আমার